আজকে কি নাটক আছে আপনাদের? হ্যাঁ, নমস্কার। আমি সোমনাথ ভট্টাচার্য। আমি ফরিদাবাদ নবীন নাট্য সংস্থার পরিচালক। আজকে আমাদের নবীন নাট্যোৎসব 2026 তার শুরুর দিন, উদ্বোধনের দিন। ইতিমধ্যে উদ্বোধন অনুষ্ঠান চলছে এবং এরপরেই আমাদের আজকের যে নাটক, নতুন প্রযোজনা, ফরিদাবাদ নবীন নতুন প্রযোজনা অরণ্যদেব, সেটা প্রদর্শিত হবে এই মঞ্চে। ব্রাত্য বসুর লেখা নাটক, আমার পরিচালনা, এবং আগামী আরও 4 দিন জুড়ে, অর্থাৎ 10 থেকে 14, আমরা এই নাট্যোৎসব করছি এবং বিভিন্ন স্বাদের অনেকগুলি নাটক, প্রায় 7টি নাটক এখানে অনুষ্ঠিত হবে। বলছি কি কি চরিত্রের নাটক আছে? চরিত্রের নাটক তো নেই, মানে আজকে যেমন অরণ্যদেব হবে, এরপরে সম্পাদক আছে, হায়না আছে, একটা খুব ফেমাস একটা নাটক। হায়না না, নেকড়ে, নেকড়ে আছে, যেখানে সুদীপ মুখোপাধ্যায় অভিনয় করেছেন। ব্রেন আছে শেষ দিন, দেবেশবাবুর নাটক, যেখানে নীল, বিদীপ্ত চক্রবর্তী এবং দেবেশবাবু নিজে অভিনয় করেছেন। মানে আমরা নানা রকমের নানা স্বাদের নাটকে সাজিয়েছি আজকে আমাদের ফেস্টিভ্যালকে। আজকে যে নাটকটি আছে তার মধ্যে দিয়ে কি, মানে সেই নাটকের মধ্যে কি বোঝাতে চেয়েছে? আমরা আসলে থিয়েটার সবসময় সময়কে নিয়ে চলে। এই যে যে সময়টা চলছে আর কি, যে সময়টা তো খুব একটা সুখের সময় নয়, আমরা সবাই জানি আর কি। সেই অসুখের সময়ের একটা চিত্র আমরা তুলে ধরবো আজকের নাটকে, কারণ নাটক সবসময় একটা সচেতন বার্তা দেয়। কত বছর পদার্পণ করলেন আপনাদের? আমরা 47-এ পদার্পণ করলাম, 47 ইয়ার্স। আপনাদের সংস্থার নাম? ফরিদাবাদ নবীন নাট্য সংস্থা। আপনার নাম? আমার নাম সোমনাথ ভট্টাচার্য। বাবা কেন চাকর? চল ঠিক আছে তো যা, পরে বলবো। ওকে মা। এখন এখন সুস্থ বোধ করছে তো আমাদের? কেন বলো তো? তাহলে তাহলে এবার শুরু করা যেতে পারে। ও কাজও সব থাক, আর তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। কি কথা? আছে ওই নিশ্চয়ই তোমার আবার ওই পুরনো ফার্স্টেশন, পুরনো ওই গল্প। সত্যি তোমরা পারো মাইন্ড? কে বলেছে? মনেও না। আমি বলছিলাম আজকে পার্টির মিটিংটা নিয়ে। পারো বলো তুমি, কি করে পারো? কবে কবে জেলসি তোমাকে এক্সপ্লয়েট করেছে, যার ফলে তোমাদের মধ্যে এখন একটা বিরাট বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে, যার ফলে এখন তোমরা কেউ অপরের কথা বুঝতে পারো না। আমার কাছে এসে দুজনকে শান্তি পাও, জল বাতাস পাও। কি করে পারবে? মোটেও না, মোটেও না। আমি বলছিলাম ওই ওই মার্সের বহুগ্রহী কোম্পানিগুলোর কথা। এই সমস্ত ফালতু ঢপবাজি না এই পাবলিক আর খাচ্ছে না। পাবলিক আর খাচ্ছে না। আচ্ছা, এসব বরং বেসিক্যালি আমরা একে অপরের কাছ থেকে যা চাই তাই হোক, এটা একটা রং লাগানোর কি আছে? কামান লেপটা, কামান কামান। আমি বলছিলাম ভাবো অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে, যেখানে সাধারণ লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এদিকে নামেই ফার্স্ট ওয়ান। একদিকে উৎপাদনে বিপুল ঘাটতি, অন্যদিকে মুখে উন্নয়নের লেভেল চুস। আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুমি সাদা চোখে তোমরা এই সমস্ত তত্ত্ব কথা বলে যাচ্ছ। কিন্তু এদিকে দেখবি খাচ্ছ, যাচ্ছ, শুচ্ছ, বাচ্চা পয়দা করছো, বাচ্চাগুলোকে বকছো, কিন্তু মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা কোথায় বলছে? আসলে আমরা কেউ কাউরির আন্ডার এখন স্ট্যান্ড করতে পারছি না। এটা গানা বলছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আরে আরে ঘাড় নাড়িয়ে অস্বীকার করলে কি হবে? এটাই সত্যি, এটাই কিন্তু তুমি কি করে আশা করো? তোমাদের বাইরে কেতালুস্ত কারণ না? এদের ভেতরে ভেতরে তো লোক লোকের লোভের কথা। আমরা বরং অন্য কথা বলবো। পার্টির মিটিংটা নিয়ে কথা বলা যায়, তাই তো? পলিটিক্যালি শুনিয়ে বলো। রাইট, এইবার পথে এসো। আচ্ছা গো, তুমি মিটিংয়ে আমার সঙ্গে কেন তুমি ডাবলিং করছিলে? ডাবলিং নয়, তুমি কথায় কথায় আমাকে অপোজ করোনি? তোমাকে অপোজ করা মানে ডাবলিং করা? নখরা করো না গো,
ব্যবসা, ধর্মের অর্থনীতি আর অর্থের ধর্মনীতি, সব বিষয় নিয়ে না তুমি গত 2 বছরে পার্লামেন্টে প্রচুর প্রচুর পাঠিয়েছো। হ্যাঁ, আমি কি তার স্বীকার করেছি? তাহলে কি তাহলে? তাহলে কি তাহলে? সত্যি মানে আমি বলছি না, আমি আমাদের ঠিক বুঝতে পারছি। বাতাসা বড় বড় ধর্মের কথা বলবে, ওইদিকে মঙ্গল গ্রহের সমস্ত বানিয়া গোষ্ঠীর জন্য দরজায় করে হাঁটতে কি মানে সব কথা তুমি তোমার বিয়ারিং বক্স আচার্য কম্পিউটারে নাও। এই সালে মানুষের হৃদয় দিদিভাই। হ্যাঁ, আমি স্বীকার করছি যে ওটা আমার ভুল। হ্যাঁ, ওটা আজকে মিটিং থেকে বেরিয়ে তুমি যখন ফোন এখনো আমার খেলাটা পুরোপুরি শেষ হয়, এখনো আমার মিটিং থেকে বেরিয়ে ফিনিশ হয়। তাকে সে সমস্ত না দেখে সহজে আমরা মরবো না। তুমি তো জানো ওদের পাওয়ার আমার না মাঝে মাঝে মনে হয় গো, জানি তুমি সেজন্যই তো বলতে পারছি আমাকে বলো যে বড় সড় ক্ষতি করছো যেন হতে চলে। হ্যাঁ, এর আগে কেউ এত আমি তোমাকে ভালোবাসি বৃন্দা, আমি তোমার কে জানে ওদের সময় মাইক্রোচিপের দরকার, ওরা জানে সেটা আমার কাছে রকম সেগুলো হাতে না পেলে ওরা আমাদের কত আবেগ প্রবণ ছিল। ওরা খুব ভালো করে জানে ওরা ভাবছে প্লুটো বা নেপচুন বা ওরা কোথাও ক্যাসেট লুকানো আছে। আমরা মরার সাথে সাথে গোটা ইউনিভার্স জুড়ে ক্যাসেট টেলিকাস্ট হওয়া শুরু হয়ে যাবে। কি আছে কি বলা আছে আছে কি আছে আছে কি বলছি বলছি 2 বছর আগে কাশ্মীরে যে অল ইউনিভার্স সাপ লুডো কম্পিটিশন হয়েছিল সেটার কথা মনে আছে তোমার? Behave yourself. সেই কম্পিটিশনে পাকিস্তান আমাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা মনে আছে? আমার 7 দিন ধরে রাষ্ট্র সুরক্ষা পালন করে দিলাম Yes, and the game was completely got up. মোটা টাকার বেটিং হয়েছিল। শ্রীলঙ্কা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব কটা দেশের যায় প্রচুর প্রচুর টাকা খাটিয়েছে। সব থেকে বেশি টাকাটা এসেছিল তার কাছ থেকে, জানো? বসের থেকে। Yes, বসের থেকে। তার ডিলটা আমি লুকিয়ে রেকর্ড করে নিয়েছিলাম, জানতাম পরে কাজে লাগবে। আজ মিটিং থেকে বেরিয়েই বসকে সেটা ফোন করে জানিয়েছি। ওর বাবার সাধ্য নেই যে আমাদের কিছু করে। সে গেছে গেছে, তারও তো সংসার পাতি ছেলেপুলে আছে নাকি? বাজার টাজার করে সে নাকি বাঘের দুধ দোয়াচ্ছে, তোর কান্নাকাটি শুনতে পাচ্ছে না। দেখো কান্না আবার ভিজিয়েছে গাল, শুকনো হয়েছে ঠোঁট। তুমি শহরে আসবে, পড়ে নাও তুমি ছদ্মবেশের কোট। আমি তোমার বন্ধু ডাকছি তোমাকে, প্লিজ তুমি চলে এসো। অরণ্যদেব, অরণ্যদেব। আসবে না গুড্ডু, অত টাকাটা কি দরকার নেই। এবার তোর কালো আটি থামা, ঘুমোতে যাবি চল। আয় এদিকে